মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে এরই মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে। ইতিহাসে দেখা যায় তার মতো অনেকেই রয়েছেন যাদের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে আলোচনা এখনও পিছু ছাড়েনি। যাদের ভেতর রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান ইয়াসির আরাফাত, হেনরি কিসিঞ্জার ও লে ডাক থোর মতো নামকরা মানুষ। মার্কিন ইতিহাসে নোবেল পুরস্কার নিয়ে বিতর্কের খোঁজ করতে বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। 2009 সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল পাওয়া নিয়ে বেশ আলোচনা তৈরি হতে দেখা যায়। ওবামার নোবেল পাওয়ার পর অনেকেই বলেছিলেন খুব দ্রুত সময়ে পুরস্কারটি দিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুরস্কারটি যখন তাকে দেওয়া হয় শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পুরস্কার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছিলেন অনেকেই। এমনকি সে সময় ওবামা নিজেই বলেছিলেন তিনি এই পুরস্কারের যোগ্য নন। অনেকের মুখেই শোনা যায় ওবামা নোবেল পাওয়ার পর কমিটির অনেকেই নাখোশ প্রকাশ করেছিলেন। নোবেল পুরস্কার পাওয়ার পর একাধারে সমালোচিত হয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত, ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিন ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিমন পেরেজ। মূলত মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জের ধরে তাদের তিনজনকে একসাথে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তবে তখন তাদের নোবেল প্রাপ্তির পর পদত্যাগ করেন নোবেল কমিটির একজন সদস্য। মূলত সে সময় প্যালেস্টাইন লিবারেশন ওয়ার PLOর সাথে একটি শান্তি চুক্তি হয় ইসরায়েলের, যার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা মধ্যপ্রাচ্য সংঘাত একটি সহনীয় অবস্থায় ফিরে আসে। তবে সর্বোপরি তখনও তাদের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। 1973 সালে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় যখন মার্কিন রাজনীতিবিদ ও ব্যবসায়ী হেনরি কিসিঞ্জার শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ভিয়েতনামে বোমা হামলার হুকুম দেওয়ার পাশাপাশি দেশটিতে শান্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখছিলেন। অনেকের মনেই তখন প্রশ্ন ছিল একজন বোমা হামলার নির্দেশদাতা কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করলেন। এ সময় হেনরি কিসিঞ্জারের সাথে নোবেল দেওয়া হয় ভিয়েতনামের লে ডাক থোকেও। প্যারিস শান্তি চুক্তির জন্য তারা একসাথে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। তবে সমালোচনার এক সময় পুরস্কার প্রত্যাখ্যান করেন লে ডাক থো। এমনকি সবশেষ হেনরি কিসিঞ্জারও পুরস্কার নিয়ে দোটানায় ভোগেন। সবশেষ 2025 সালে নোবেল পুরস্কার নিয়ে আবারও আলোচনা তৈরি হলো। এবার যার কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যে তিনি এবার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রেখেছেন। এমনকি কয়েকটি দেশ তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য রীতিমতো মনোনয়ন দিয়েছে, আর এতেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। এবার 2025 সালের শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সময় আসতে এখনও ঢের দেরি। ইসরায়েল, গাজা ও ফিলিস্তিন ইস্যুতে বেশ অস্থির সময় পার করছে মধ্যপ্রাচ্য। শেষমেশ মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে উপনীত হয় ইরান ও ইসরায়েল। এই ইস্যুকে পুঁজি করে অনেকেই বলছেন এবার শান্তিতে নোবেল বিজয়ে অগ্রাধিকার পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প।